কিছু কিছু বন্ধু আছেন আমাদের, কথা বলতে গেলেই যেই কথাই বলো পেঁচায় পচায় তোমার বোকা বানায় দেবে, আছে না? হ্যাঁ, হ্যাঁ, দেখবা ওর সাথে কথা বলতে গেলে তুমি বোকা হয়ে গেছো, ও তোমার বোকা বানায়, মানে একটা অপমান টপমান করে ছেড়ে দেবে। সো ওই জন্য তুমি ভাবছো যে এরকম বন্ধুর সাথে আর কথাই বলবো না, বুঝছো? ফের আর কি হবে না বলো? আর কোনো কথা হবে না, বুঝো না? আর কি হবে না বলো? কোনো কথা হবে না। কার সাথে কথা হবে না? রিয়ার সাথে কথা হবে না। কেন? আর রিয়ার কথা শুনি না। চলো বানাই। কোথায় লিখবো? হোয়াইট বোর্ডে লিখি না? তাহলে আর আর কার কথা শুনি না? রি আর আর রিয়ার কথা কি বলো? শুনি না। দেখো বাবা, দেখে নাও বয় লিখো। শু নি নি না, শুনি না। আর রিয়ার কথা শুনি না, লিখছো? কারণ কি বলতো? বা তারপর হচ্ছে বানায় কি বাদর। হ্যাঁ, বানায় বাদর। তাহলে আর আর রিয়ার কথা শুনি না, বানায় বাদর। আর রিয়ার কথা শুনি না, বানায় বাদর। বুঝছো? আর রিয়ার কথা শুনি না, এগুলো এগুলো সব কি বলো তো? একটা হচ্ছে ফেরাসের, একটা কি বলো ফেরিকের। একটা হচ্ছে ফেরাসের, একটা কি বলো ফেরিকের। বলতেছি, আগে শুনে নাও মনোযোগ দিয়ে এখন। তাহলে এখানে এই যে ফেরাস আর ফেরিক, হুম, আর রিয়ার কথা আতে হচ্ছে, ওইখানে আসো। আতে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আতে হচ্ছে আতে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আ দিয়ে অ্যামোনিয়াম হয় না? আর র, তারপরে আর রতে হচ্ছে ফের রো। বুঝছো? হয়েছে? মিলছে? নাকি বুঝে নাও তারপর লিখো। তারপরে আর, তারপরে কি আছে? রিয়া, ফেরি। হয়েছে? আর লাস্ট হচ্ছে মানে অ্যামোনিয়াম থায়োসাইনেট। এই কথাগুলো বুঝছো? এখন শোনো। তো আমি তারপরে কি বলছি বলো তো? সু নি নি না, বলছি না? এই দেখো, তাহলে মানে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, র মানে হচ্ছে ফেরোসায়ানাইড, রি মানে হচ্ছে ফেরিসায়ানাইড, আর 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 মানে হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড। একটু মনে রাখতে হবে, তাই না? প্রথমটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, পরেরটা অ্যামোনিয়াম থায়োসায়ানাইড, হয়েছে না? এখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে কালারটা হবে কি বলো? সবুজ। ফেরোসায়ানাইড দিলে কালারটা হবে কি বলো? নতে কি হয়? নীল। ঠিক না? আর ফের রিসায়ানাইড দিলে কালারটা কি হবে বলো? নীল। ভাই কি ব্যাপার ভাই, দুইটা নীল কেন? তাহলে সমস্যা নেই, প্রথমটা হালকা নীল, পরেরটা গাঢ় নীল। ঠিক কি না? পরে মিলাই দিবনি, বুঝছো? আর লাস্টে আছে অ্যামোনিয়াম থায়োসায়ানেট। তাহলে ওটা দিলে কি হবে বলো? না মানে নাই, কোনো কালারই নাই, কোনো কালারই নাই, নাই নাই কোনো কালারই নাই, মানে বর্ণ প্রদর্শন করে না। বুঝছো? হইল? তা এগুলো সব ফেরাস আয়নের জন্য। এগুলো সব কোন আয়নের জন্য বলো? ফেরাস। ফেরাসের জন্য শুধু। মানে আর রিয়ার কথা শুনি না, এই পর্যন্ত ফেরাস, এই পর্যন্ত ফেরাস। বুঝছো? ফেরিকের জন্য বিকারক একই, ফেরিকের জন্য বিকারক একই, তার মানে আর রিয়া সেমই থাকবে নাকি? শুধু এখন নিচের লাইনটা হবে বানাই বদল। তাহলে দিলে তখন ফেরিকের ক্ষেত্রে কি দিবে বলো? অ্যামোনিয়াম থায়োসাইড দিলে বতে কি সম্ভব, কি বর্ণ সম্ভব বলো? বাদামি। ভেরি গুড। রতে কি বর্ণ সম্ভব? র আর কার সাথে মিলতেছে? ন। কি বর্ণ সম্ভব? নতে কি হয় বলো? নীল। তাই না? নতে কি হয় বলো? নীল। হইছে? হ্যাঁ। আবার ফেরি, ফেরি দিলে কি হয় বলো তো? ফেরি দিলে হয় বাদর, মানে বাদামি। বুঝছো? আর দিলে অ্যামোনিয়াম থায়োসাইড দিলে মানে রক্তবর্ণ। কি হয় বলো? রক্ত বর্ণ, রক্তবর্ণ কালার। বুঝছো? এখন আমরা ওই ছকে যাই। চলো এই দেখো, এখন মিলাই দিই তোমাকে। তাহলে এই যে আর র, রিয়ার কথা শো নি নি না, কোনো কালারই নেই, বর্ণহীন, মানে নাই। হয়েছে? হয়েছে? হ্যাঁ, কারণ কি? এই যে বা নাই, দেখছো? বা দো আর র, এই যে রক্তলাল, শেষ। দেখো এই যে NO3 দেখতে পাচ্ছ, এই বন্ধুকে দেখতে পাচ্ছ? এই NO3 আরেকটা জিনিস আছে ওর মতো, NH4, দেখছো?
এই দুটাই যৌগিক যৌগমূলকের মতন অনেকটা। আর কোনো কি এরকম আছে দেখো তো, মানে এগুলো তো আছে, বাট NO3 আর NH4 যেটা N দিয়ে দুইটা, মনে রাখবো দুটার কালারে কি বলো, বাদামি। ওটাও বাদামি, এটাও কি বলো, বাদামি। এটা বাদামি বলয়। কেন বলয় বলো তো? কারণ ও আছে না, ও দেখতে কিসের মতো, বলয়ের মতো, বুঝো না? NO3 মধ্যে ও আছে না, ও দেখতে কিসের মতো, বলয়ের মতো, ওই জন্য বাদামি বলয়, আর ওটা শুধুই বাদামি, বুঝো না কথাটা? আচ্ছা, এখন আরো কথা আছে আর কি, যে ওই N দিয়ে যেগুলা NO3 বা NH4 এগুলা কি বলো, বাদামি, বুঝছো তো? আলো আলো গান শুনছো? আলো আলো খুঁজে পাবো না, এলতে কি হয় বলো? আলো আলো খুঁজে পাবো না, না না, আর খুঁজেই পাবো না, না 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 না। আচ্ছা, বাই দ্য ওয়ে, মনে রাখবা শুধুমাত্র আয়রন শনাক্তকরণের ক্ষেত্রে ওই প্রথম বলছিলাম না, আরবিয়া বলছিলাম না, ওইখানে ওইটা হবে কি বলো, অ্যামোনিয়াম থায়োসায়ানেট। এই যে এটার ক্ষেত্রে কি বলছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, মনে আসছে? হ্যাঁ হ্যাঁ, এখানে ওখানে বলছিলাম, আর বাকি যত জায়গায় তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে পড়বো আমরা শুধু দিয়ে পড়বো, বুঝো নাই? তাহলে দেখো এটাও মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাও সোডিয়াম হাইড্রোক্সাইড, মিলছে? হ্যাঁ, তাহলে মনে রাখবো কি, আলো আলো আর খুঁজে পাবো না, না না সোডিয়াম হাইড্রোক্সাইড, আর কি বলো, না অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, বুঝছো? না। আচ্ছা, কালার নিয়ে প্যারা নিও না, কালার সব কি বলো, সাদা সাদা, সব সাদা। যেটা ঝামেলা আছে ওটা আমি বলতেছি, লালচে বাদামি কপার আছে না, ওটা আমি বলতেছি, সাদা সাদা সাদা। তুমি প্যারা নিতেছো কেন, আমি তো শেষ করিনি, লিখছো? এখন আসো কপার। হ্যাঁ, তাহলে চলো বিকারক পড়তে হবে নাকি? দেখো, কপারের বাই দ্য ওয়ে, কপারের বিকারকের নাম কিন্তু ফেরোসায়ানাইড, তাই না বাবা? ফেরি কিন্তু নাই, প্রশ্ন সুন্দর করে দিতে পারে না যে নিচের কোনটা কপার শক্তকণের বিকারক বা বিকারক নয়, ফেরিও দিল ফেরও দিল, তখন তুমি শহীদ হয়ে যাবে নাকি? হ্যাঁ, তাহলে মনে রাখতে হবে, এটা মুছে দিচ্ছি বাবা। হ্যাঁ, কুল কুল রনি, আমাদের রনি ভাই, বুঝছো? কুল রনি, দেখো লিখছ, কুল রনি, সোনাই কি বলো, বানি। কুল রনি, সোনাই হচ্ছে বানি, বুঝো নাই? তাহলে কুল কুল মানে কপার নাকি? হ্যাঁ, আর রনি মানে ফেরোসায়ানাইড, আর দিয়ে তোমরা পড়াইছি বাপ, নতে কি হবে এখন, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, বিকারক আগে, সবসময় বিকারক আগে, বুঝো নাই? বলছি না, দিয়ে সব জায়গায় শুধু এখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হবে, একটা জায়গায় শুধু সোডিয়াম পাইছিলাম, মনে আসছে? হুম, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, হ্যাঁ ফেরাসের ক্ষেত্রে, আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ওখানে সোডিয়াম হাইড্রোক্সাইড হবে, আর সোডিয়াম হাইড্রোক্সাইড নাই কোথাও, বুঝছো? তাহলে যদি বলে কপারের বিকারকগুলো বলবা কুল রনি, ফেরোসায়ানাইড, আর নতে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়েছে। এখন তাহলে রড জন্য একটা কালার আসবে, দেখো দেখো খাতাটা দেখো, এখানে স্ক্রিনে দেখো, রয়ের জন্য একটা কালার কি আসবে, বা মানে কি, বাদামি, ঠিক কি না? তাহলে ফেরোসায়ানাইড দিলে কালার কি হবে বলো, বাদামি। আর যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও তাহলে কালার কি হবে, নীল, শেষ। তাহলে কোল্ডনি, সোনাই কি বলো, বানি। তারপরে সে জার্নি, জার্নি দেখো, জার্নি, ওই যে আমরা জার্নি করি না, বাসায় যাই না, জার্নি মানে তো বুঝছোই, জিঙ্ক, জিঙ্ক, তাই না? র দিয়ে কি বলতো, র দিয়ে কি সম্ভব, এতক্ষণ র দিয়ে কি পড়তেছি আমরা, ফেরো না ফেরি? হ্যাঁ ফেরো, আর নি দিয়ে বুঝতেছো তো কি হবে, ন দিয়ে কি একটাই আছে, এই গাধা। হ্যাঁ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, বুঝছো? দেখো তাহলে মিলাই, এই যে জিঙ্কে দেখো, জিঙ্কে দেখো, এই যে পটাশিয়াম ফেরোসায়ানাইড, আর কি বলতো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, বুঝছো? এই যে যা, এই যে র, এই যে নি, মিলছে? কালার পড়বো না, কারণ কালার আমি জানি সাদা, এটাও সাদা, এটাও সাদা, যেটা আলাদা কালার ওটা আমি পড়ছি, ঠিক কি না? হ্যাঁ, এখন আসো ক্যালসিয়াম, ঠিক আছে? ক্যালসিয়াম মানে বা কেন, কেন মানে বুঝো না, এতে কি হবে বলো, অ্যামোনিয়াম অক্সালেট, আর এনতে কি পড়ছি, আর এন দিয়ে কি বলো, এন দিয়ে একটাই হয়, কি হয়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড।
অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড শেষ। তাহলে মানে তুমি বুঝতে পারছো যে এন দিয়ে শুধুমাত্র দুইটা হয়েছে, না না হয়েছে ওই সোডিয়ামের ক্ষেত্রে। বাদামি বলাই কোনটা? বাদামি তো শুধু দুইটাই না, নাইট্রেট অ্যামোনিয়াম দুইটাই, কিন্তু বাদামি বলাই কোনটা রিংয়ের? হ্যাঁ, কারণ কি? কারণ ওটা দেখতে গোল গোল হয়েছে। আর ওইদিকে জিঙ্কের জন্য কি পড়ছো? জার্নি নাকি? মানে কি বলো তো? রতে আর নতে। ভেরি গুড। আর কালার কি হবে? কালার পড়ছো? কালার পড়ছো? কালার পড়ো নাই, তার মানে কি? সাদা। জার্নি কালার পড়ছো তুমি? হ্যাঁ। তারপর অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম বলো তো বাবা। আলো। হুম হুম। তারপর হচ্ছে ক্যালসিয়াম। না, পড়ো নেই মানে কি? সাদা। পড়ো নেই মানে কি বলো? সাদা। এখন কামে একটু ঝামেলা আছে, এখন বলি তোমাকে। দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেখতে বড় কোনটা? ভেরি গুড। তাহলে দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কালারটা একটু ঝামেলা আলা। সাদা জেলি আর এটা শুধু সাদা। মনে থাকবে না এখন কোনটা সাদা জেলি আর কোনটা শুধু সাদা? পারবা? আরে পেঁচাইতেছো কেন? তুমি এইভাবে মনে রাখবা, না না না, আর দুটোই সাদা হবে। একটা সোডিয়াম হাইড্রোক্সাইড, ওর চেয়ে বড় কি বলে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ওটা মনে রাখবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বড়, সেই জন্য সাদা জেলি। আর ওটা শুধু সাদা। হয়ে গেল। বুঝছো? আর দুইটা করে কালার তো কোথাও নেই বাবা, দেখো। আচ্ছা, তার পারো? আর এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, শোনো, অ্যামোনিয়ামের জন্য আমরা কোন বিকারক ইউজ করবো বলো তো? নেসলার দেবন। ঠিক আছে। পটাশিয়াম টেট্রাহাইড ও মার্কিউরেট কি নেসলার দেবন? না, ওটার সাথে ক্ষার থাকতে হবে বাবা। এটা কিন্তু পরীক্ষা অনেকবার আসছে। এটার সাথে কি থাকতে হবে বলো? ক্ষার থাকতে হবে। তাহলে আমি তাকে বলবো কি বলো? নেসলার দ্রবণ। কথা বুঝছো? আচ্ছা, তাহলে এটাও গেল। আর এদিকে সালফার। সালফার হচ্ছে এসএনপি, সোডিয়াম নাইট্রোক্সাইড। বুঝছো? মুখস্থ করবা। গোলাপি বা বেগুনি, এতগুলো সোজা করে দিচ্ছি, দু একটা মুখস্থ করতে পারবা না, তাই না? সালফার কি বলো? গোলাপি বা বেগুনি। মুখস্থ করবা বাবা। যেটা আমি মুখস্থ করতে বলবো ওটা একদম জান চাইতে মুখস্থ করবা। আর বাকিগুলো সব সাদা, তাই না? ক্লোরাইডের জন্য কি নিবা বলো তো? সিলভার নাইট্রেট। ঠিক আছে বাবা। আর শোনো, এই যে বি, এই যে সি, এই যে এস, কিছু বুঝছো? যদি সিএস থাকে, যদি সিএস থাকে, যদি সিএস থাকে মানে কি? কার্বনেট আর সালফেট। তাহলে শুধু ওগুলো শনাক্তকরণ করতে কি নিবা বলো? ভেরি গুড। আর যদি এরকম থাকে মানে সিএস তো আছে, তার সাথে আরেকটা সি আছে, তখন লেড অ্যাসিডেট নিবা। ঠিক আছে বাবা? হ্যাঁ, যদি একটা দেয়, যদি একটা দেয় তাহলে সিলভার নাইট্রেট মেরে দেবা, ক্লোরিন। বুঝো নাই? আর যদি শোষণও, যদি সালফার দেয়, এরকম সালফেট দেয়, তাহলে বেরিয়াম নাইট্রেট। যদি কার্বনেট দেয় তাও বেরিয়াম নাইট্রেট। সালফেট দিলে লেড অ্যাসিডেটও ঠিক, কার্বনেট দিলে লেড অ্যাসিডেটও ঠিক। আমার কথা বুঝছো? আর যদি না এরকম থাকে না, বুঝো নাই? কেন? এটা তোমাদের পরীক্ষা আসতো তো, ওই যে ল্যাবে করে তো না, ল্যাবে দিছিল।